जन्म 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 साथ चलना यूं ही। খুব সকালে ঘুম ভেঙে গেল ইমনের। অফিসে যেতে হবে, তাই উঠে ফ্রেশ হবে ভেবে মুস্কানকে ছাড়ানোর চেষ্টা করলো। মুস্কানও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ইমনকে। একটু ছাড়াতেই আরো গভীরভাবে জড়িয়ে ধরলো মুস্কান। ইমন মুস্কে হাসলো। জেগে থাকলে কি লজ্জাটাই না পেতো। মুস্কানের কপালে আলতো করে চুমু এঁকে দিল। আস্তে করে ডাকলো, মুস্কান ওঠো, আমার অফিস আছে তো, উঠতে হবে আমায়। না, ওঠার নামই নেই। বাধ্য হয়ে মুস্কানকে ছাড়িয়ে পাজা কোল করে নিয়ে বাথরুমে চলে গেল। মুস্কানের তবুও ঘুম ভাঙল না। সে কোলেই ঘুমাচ্ছে। বাথরুমের মোড়ায় বসে এক হাতে পানি নিয়ে হালকা ছিটিয়ে দিল মুস্কানের চোখে। সাথে সাথে সে কেঁপে উঠল। ঘুম ছেড়ে গেছে তার। চোখ মেলে তাকাতেই লোমশ বুক দেখতে পেল। আর একটু বড় করে তাকিয়ে ইমনের হাসি মাখা মুখ ভেসে এলো তার চোখে। উঠে দাঁড়ালো আর চমকে উঠল। নিজের দিকে তাকিয়ে এত লজ্জা পেল যা বলার মতো না। পিছন ফিরে দাঁড়িয়ে পড়ল। ইমন বেশ বুঝতে পারল মুস্কান লজ্জা পেয়েছে, কারণ তার গায়ে ওড়না নেই। কি আমার সাথে গোসল করবে নাকি চলে যাবে? সাথে সাথে মুস্কান বেরিয়ে গেল বাথরুম থেকে। ইমন বাঁকা হাসলো। মুস্কান রুম থেকে বেরিয়ে তার রুমে গিয়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। এরাবতী আর দীপান্বিতা খাবার তৈরি করছে। কিচেনে গিয়ে এরাবতীর পাশে দাঁড়ালো মুস্কান। দীপান্বিতা বলল, উঠে পড়েছিস? ইমন উঠেছে? হ্যাঁ, আম্মু উঠেছে। এরাবতী বলল, যাও এই খাবারগুলো ডাইনিং টেবিলে নিয়ে রাখো, আর আজকে সবকিছু তুমি গুছিয়ে দাও ইমনকে। মোজাম্মেল চৌধুরী, ইমন, দীপক আর দীপু এসে খেতে বসলো। দীপান্বিতা আর ইরাবতী সবাইকে খাবার দিচ্ছে, আর মুস্কান ইমনকে। দীপান্বিতা বলে দিচ্ছে মুস্কানকে, কারণ মুস্কান এর আগে কখনো কাজ করেনি, তাই আজই তার প্রথম কাজ শেখা। ইমন মনে মনে বেশ খুশি হলো বউ খাবার সাজিয়ে দিচ্ছে বলে। সেদিনের সেই পিচ্চিটা আজ আমার বউ হয়ে খাবার গুছিয়ে দিচ্ছে ভেবেই তার বেশ খুশি লাগছে। নিজেকে বড় সুখী মনে হচ্ছে তার। সবাই বেশ খুশি হলো মুস্কানের বিহেভে। মোজাম্মেল চৌধুরী ভাবলো, খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। যাক, ইমন মুস্কান নিজেরা যদি ঠিক থাকে, ওদের মধ্যে সব ঠিক থাকলে, যদি খুশি থাকে, তাহলে আর কি লাগে। খারাপ সময়গুলো ভুলে গিয়ে সবাই আবারও ভালোভাবে জীবন কাটায়। ভেবেই ইরাবতীর দিকে তাকালো। ইরাবতীও চোখ উপর নিচ করে আশ্বাস দিলেন। দীপান্বিতা মোতালেব চৌধুরীর জন্য খাবার নিয়ে উপরে চলে গেল। ইমন ব্রেকফাস্ট করে উপরে চলে গেল। ইরাবতী মুস্কানকে বলল, মুস্কান, যাও ইমনের কাছে, এখনই তো বেরিয়ে যাবে ছেলেটা। কি লাগে সেগুলো দেখে দাও। ঘড়ি, ফোন, ওয়ালেট সবকিছু গুছিয়ে দিবে আজ থেকে। তোমার বড় বাবাকে তো এখনো পর্যন্ত আমি এইসব হাতে হাতে এগিয়ে দিই। দীপক বলল, কিরে পিচ্ছু, জাগিয়ে পরে সেবা কর। দীপু মিটি মিটি হাসতে লাগলো। মুস্কান খানিকটা লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করেই উপরে চলে গেল। ইমন সব গুছিয়ে বেরিয়ে যাবে এমন সময় মুস্কান মাথা নিচু করে রুমে ঢুকলো। ইমন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিছু বলবে? মুস্কান ইমনের দিকে তাকিয়ে বলল, সব তো নিয়েছো, আমি তাহলে কি এগিয়ে দেব? বলেই মুখটা ভার করে ফেলল। ইমন অবাক হয়ে বলল, মানে কি? মামুনি যে বললো তোমার ঘড়ি, ওয়ালেট, ফোন এগিয়ে দিতে, কিন্তু তুমি তো সব গুছিয়ে নিয়েছো। এবার ইমন বুঝতে পারলো তার মা ঠিকই বলেছে। প্রচুর হাসি পেল। তার হাসি চেপেই বলল, তুমি তো লেট করে ফেলছো। ঠিকভাবে কাজ তো শেখোয়নি, লেট তো হবেই। এক কাজ করো, আজকে একটা করো, কাল থেকে সবগুলোই করবে। মুস্কান জিজ্ঞাসু চোখে তাকালো ইমনের দিকে। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। তোমার হাতে এক গ্লাস পানি পান করেই রোজ অফিসে বের হব। মুস্কানের মনটা ভালো হয়ে গেল। ছুটে নিচে গিয়ে এক গ্লাস পানি নিয়ে উপরে চলে এলো। ইমনের দিকে কাঁপা কাঁপা হাতেই পানি দিল। বেশি এক্সাইটেড থাকলে মুস্কানের হাত কাঁপে। শুধু এক্সাইটেড না, ভয়েও তার হাত কাঁপে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটার কারণ ইমন খুব করে বুঝতে পেরেছে। মুস্কানের হাতে এক গ্লাস পানি খেয়ে ইমন বেরিয়ে যেতে নিল, কিন্তু কেন জানি আবারও ফিরে তাকালো মুস্কানের দিকে। খুব কাছে এসে বলল, খাওয়া তো হয়নি এখনো, নিচে গিয়ে খেয়ে নেবে কেমন? মুস্কান মাথা নাড়িয়ে সম্মতি দিল। এবং দু হাতে মুস্কানের গাল ধরে কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে চলে গেল। মুস্কানের হার্টবিট দ্রুত গতিতে বেড়ে গেল। কেমন যেন একটা ভালো লাগা কাজ করলো তার মধ্যে। সব দিনের থেকে আজকের অনুভূতিটা সত্যি আলাদা। আজকে সত্যি মনে হচ্ছে এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার স্বামীর ঘর। একটু আগে যে বেরিয়ে গেল সে আমার স্বামী ভেবেই বেশ লজ্জা পেয়ে দু হাতে মুখ ঢেকে ফেলল। বেশ কিছুক্ষণ পর রুম থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই আহ বলে চিৎকার করে উঠল। দীপক দৌড়ে উপরে চলে এলো। এ কি, তোর পা কাটলো কিভাবে? মুস্কানের কাছে গিয়ে ওকে ধরে বিছানায় বসিয়ে দিল। পা দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে। দীপান্বিতা, এরাবতীও এলো।
দীপান্বিতা ফার্স্ট এইড বক্স নিয়ে দীপককে দিল। দীপক ব্যান্ডেজ করে দিল। এরাবতী কাজগুলো পরিষ্কার করে মুস্কানের জন্য খাবার নিয়ে এলো। আলেয়া আজ আসেনি, তাই সব কাজ তাদেরই করতে হচ্ছে। দীপান্বিতা মুস্কানের কান্না থামাতে ব্যস্ত। একটু দেখে চলবি তো, একের পর এক অঘটন ঘটিয়ে চলেছিস, কিভাবে এটা হলো হ্যাঁ? ধমক দিয়ে উঠল দীপান্বিতা। মুস্কান কাচুমুচু হয়ে বসলো। ভাবতে লাগলো মুস্কান। দীপান্বিতা খাবার মেখে মুস্কানের সামনে ধরে আছে। এদিকে মুস্কান ইমনের কথাই ভেবে যাচ্ছে। একজন যে তার সামনে খাবার ধরে আছে সেদিকে তার খেয়ালই নেই। কি হলো, খাবি নাকি? মাথায় ঢেলে দিব। চমকে উঠল মুস্কান। দীপান্বিতার হাতে খাবার দেখে হা করলো। দীপান্বিতা মুখে খাবার ঢুকিয়ে দিল। দীপকে কলেজে পৌঁছে দিয়ে ইমন অফিসে চলে গেছে। অফিস ঢুকতেই মুস্কানের পা কাটার খবর তার কানে পৌঁছে গেল। এই মেয়েটা একদণ্ড শাস্তিও দিবে না আমাকে। কি এমন কাজ করছে, এক গ্লাস পানি খাইয়ে তার পা কেটে গেছে। এতদিন পর অফিসে এসেছি, শান্তিতে কাজ করব তা না, আর একজন পা কেটে বসে রইল, যাতে সব অ্যাটেনশন তার দিকে থাকে। দেখ, কাজে মনোযোগী আসবে না। সারাদিন বড় অস্থিরতার মাঝে অফিস করেছে ইমন। 8টায় সবাই বের হয়, কিন্তু ইমন 7টায় বের হয়ে গেছে। মোজাম্মেল চৌধুরী বুঝতে পেরেছে কেন বেরিয়ে গেল, তাই সে সবটা সামলে নিয়েছে। সবাই টিভি দেখছে, সাথে মুস্কানও বসে আছে। দীপান্বিতা আর দীপক বসে তার বিয়ের আলোচনা করছে। বাড়িতে আরেক বউ আনার জন্য সবাই খুব উৎসুক হয়ে আছে। মুস্কান তো খুবই খুশি, একটা ভাবি পাবে বলে। আম্মু আম্মু, ভাইয়ার বিয়েতে কিন্তু আমি ড্যান্স করব। আর আমাকে অনেক অনেক নিউ ড্রেস কিনে দিতে হবে ভাইয়া। আম্মু, আমাকেও দিতে হবে। আচ্ছা বাবা, সব হবে, আগে তো মেয়ে দেখি। দীপান্বিতা কথাটা বলেই উঠে গেল, আর ওরা তিনজন টিভিতে মনোযোগ দিল। এদিকে ইমন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছে। মুস্কানকে ওর রুমে খুঁজে পায়নি, তাই সবার রুমেই খুঁজলো, তবুও পেল না। ছোট কাকি, মুস্কান কোথায়? দীপান্বিতা কিচেনে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে বলল ইমন। দীপান্বিতা পিছনে তাকিয়ে বলল, ও, তুমি এসে গেছো? মুস্কান তো দীপকের রুমে আছে, 3 ভাই বোন মিলে টিভি দেখছে। ইমন দীপকের রুমে গিয়ে দেখলো তিনজনের টিভিতে গভীর মনোযোগ। ইমন গিয়ে বলল, কি করছিস তোরা? আর দীপু, তোর পড়াশোনা নাই? দীপক, তুইও ওদের সাথে যোগ দিয়েছিস? দীপুকে তো পড়তে বসাতে পারতিস নাকি? মুস্কান আর দীপুর চোখ বড় বড় হয়ে গেল। দুজনেই ঢুকিল। তুমি কখন এলে? এই অনেকদিন পর একটু আড্ডা দিচ্ছিলাম ওদের সাথে। দীপু যা, পড়তে বস, তুই গিয়ে এখন। দীপু ধীরে ধীরে পা গিয়ে চলে গেল। মুস্কানের পা কাটার জন্য আর যেতে পারল না। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, তাকে যেন বকা খেতে না হয়। বসো ভাইয়া, কিছুক্ষণ সময় কাটাই। ইমন দীপকের পাশে গিয়ে বসলো। দুজনে বেশ কথাবার্তা বলছে, আর মুস্কান টিভির দিকে চোখ আর তাদের দুজনের দিকে কান পেতে বসে আছে। চুপচাপ শুনে যাচ্ছে তাদের গল্প। সবই বিজনেসের আর পলিটিক্সের আলোচনা। সেই সাথে দীপকের বিয়ে নিয়েও বেশ কথাবার্তা হলো। ইমন কথার ফাঁকে ফাঁকে মুস্কানকে আর চোখে দেখছিল। দীপক কিছুটা টের পেয়ে কাকে যেন ফোন করবে বলে রুম থেকে বেরিয়ে এলো, ওদের একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মুস্কান টিভিতেই চোখ স্থির রেখেছে। ইমন যে তার পাশে বসে আছে সেদিকে খেয়ালই দিচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই তার হার্টবিট 100 গতিতে দৌড়াচ্ছে। হঠাৎ টিভি অফ হয়ে গেল। মুস্কান পাশে তাকাতেই দেখলো ইমনের হাতের রিমোট। হ্যাঁ, সেই অফ করে দিয়েছে। এত মনোযোগ টিভিতে, আমি যে পাশে আছি সেটা খেয়ালই নেই। বলেই মুস্কানের একদম কাছে এসে বসলো। ডান হাত নিচে নিয়ে মুস্কানের পায়ে হাত দিতেই মুস্কান কেঁপে উঠল। কি করছো? ইমন পাটা উপরে উঠিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখলো। বেশ অনেক কেটেছে, তাই না? মুস্কান মাথা উপর নিচ করলো। কেন কাটলো? কিভাবে কাটলো? একটু সচেতন থাকতে পারো না? মুস্কান কেঁপে উঠলো ভয়ে ভয়ে, বলল, ক্লাস পড়ে ভেঙে গেছিল। হ্যাঁ, ভাঙবে। একটা কাজ ঠিকভাবে করতে পারো না। এক গ্লাস পানি খাইয়ে নিজের পা কেটে ফেলেছো। সবসময় নিজের ক্ষতি নিজেই করার জন্য উঠে পড়ে লাগো, তাই না? ধমকে ধমকে কথাগুলো বলেই যাচ্ছে ইমন। মুস্কান কান্না করে দিয়েছে। ইমনেরও খুব কষ্ট হচ্ছে। মুস্কানের একটু ব্যথাও সে সহ্য করতে পারে না। সারাদিন যে সে কিভাবে অফিস করেছে শুধু সেই জানে, তাই ভালোবাসাটা রাগের মধ্যেই প্রকাশ করছে সে। মুস্কান কি এই গভীর ভালোবাসা বুঝতে পারবে? ইমন মুস্কানের পাটা আরেকটু উঁচু করে ব্যান্ডেজের জায়গায় একটা চুমু খেলো। ইমনের এমন কাণ্ডে মুস্কান স্তব্ধ। কান্না থেমে গেছে, তার পুরো শরীর শিউরে উঠেছে। হাত পা বরফের মতো ঠান্ডা হতে শুরু করেছে। ভালোবাসার তীব্র অনুভূতিগুলো বোধ হয় খুব করে স্পর্শ করতে শুরু করেছে মুস্কানকে। ইমন শান্ত স্বরে বলল, এখনো কি ব্যথা আছে? মুস্কান মাথা নাড়িয়ে না করল। ইমন মুস্কানের গালে এক আঙ্গুল দিয়ে পানি মুছে দিল। তারপর উঠে মুস্কানকে কোলে তুলে নিল।
কি করছো? ভাইয়া দেখবে তো? দেখুক, ভাই প্লাস দেবর, নো প্রবলেম। বলেই বাঁকা হেসে নিজের রুমের দিকে পা বাড়ালো। কেটে গেছে বেশ কয়েকদিন, ভালোই কাটছে। মুস্কান ইমনের সম্পর্ক, মুস্কান ও ধীরে ধীরে ইমনের ভালোবাসাগুলো অনুভব করতে শুরু করেছে। পায়ের জন্য সে স্ত্রীর দায়িত্ব পালন করতে না পারলেও ইমন ঠিকই রোজ রাতে পরম আদর স্নেহে তাকে বুকে টেনে নেয়। সারা রাত ইমনের বুকেই ঘুমায় সে। দিনে হাজার ব্যস্ততা কাটলেও রাতটা ইমন ঠিকই মুস্কানের জন্য জমা রাখে। এত প্রেম তো ভালোবাসার মায়া মুস্কানের মনে ঠিকই কড়া নাড়ে। একজন পুরুষের অসীম ভালোবাসাকে উপেক্ষা করার মতো ক্ষমতা একজন নারীর নেই। মুস্কানও পারেনি ইমনের অসীম ভালোবাসাকে উপেক্ষা করতে। ইদানিং যেন অনুভূতিরা তাকে বড্ড জ্বালায়। ইমনও বেশ করে বুঝতে পারে, তবুও সে চুপ করেই থাকে। কি জানি তার মনে কি চলছে। দিন দিন যেন ইমনের প্রতি মুস্কানের টানটা বেড়েই চলেছে। ইদানিং তার দিনে সময় কাটে না। ইচ্ছে হয় দিনেও ইমনের সাথে কাটাতে, কিন্তু তা তো আর হওয়ার নয়। সেদিন মুস্কান ইরাবতীর রুমে যাচ্ছিল। দরজার সামনে দাঁড়াতেই শুনতে পেল ইরাবতী আর দীপান্বিতার কথোপকথন। দেখ, ইমন আর মুস্কানের একটা সন্তান হলে আর কোনো চিন্তা থাকবে না। তাছাড়া কয়েকদিন পর মুস্কানের রেজাল্ট বের হবে, ভার্সিটি ভর্তি করাতে হবে। ইমন তো ওকে পড়াশোনা করাবেই, কিন্তু আবার যদি কোনো অঘটন ঘটে, এই থেকে একটা বাচ্চা নিক, তাতে আমরা মানুষ করব আর মুস্কান পড়াশোনা করবে, সংসার বুঝে নেবে ধীরে ধীরে, স্বামীর সন্তানের টান অনুভব করবে। আর নিজের সন্তানের টান যে কোনো মায়ের আছে, হোক সে পাগল বা অবুঝ। কিন্তু ভাবি, ইমন তো এত তাড়াতাড়ি এসব ভাববে না। আর মুস্কানের সাথে তো যে ইমনের ওরকম সম্পর্ক গড়ে ওঠেনি, সেটা কিন্তু ওদের দেখেই বোঝা যায়। তুই কি করছিস? তুই বুঝা তোর মেয়েকে, এখনই তো সময়। আমি কিছু জানি না, তুই ওকে বুঝাবি। আচ্ছা, আমি কথা বলবো মুস্কানের সাথে। তাদের কথাগুলো শুনে মুস্কান কিছুটা হলেও বুঝেছে। আর এটাও বুঝেছে এবারের সবাই এখনও তাকে সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারেনি। এটাই তো স্বাভাবিক, আমাকে তাদের বিশ্বাস অর্জন করতেই হবে, মনে মনে ভাবল মুস্কান। রাত 9টা বেজে গেছে এবং আজ এখনও বাড়ি ফেরেনি। এদিকে দীপান্বিতা আজ মুস্কানকে অনেক কিছু বুঝিয়েছে। মায়ের সামনে বেশ লজ্জাও পেয়েছে আজ সে। দীপান্বিতা মুস্কানকে জোর করে মেরুন কালারের সিল্কের শাড়ি পরিয়ে দিয়েছে। শাড়ি পরে মুস্কান হাঁটা তো দূরের কথা, নড়তেও পারছে না, তাই চুপ করেই বসে আছে। এদিকে ইমন ফেরার পর ইরাবতী তাকে খাইয়ে রুমে পাঠিয়ে দিল। মুস্কানকে দেখতে না পেয়ে তার খুব অস্বস্তি লাগছে। তাড়াহুড়ো করে রুমের দিকে এগোচ্ছে। তার ক্লান্তি যে দূর হয়নি, তার এখন মুস্কানের মুখ দেখা চাই, নয়তো তার ক্লান্তি দূর হবে না। কিন্তু সে তো জানে না আজ তার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। রুমে প্রবেশ করে বিছানায় চোখ পড়তেই ইমন শকড খেলো। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। ইমনকে দেখে মুস্কান বেশ লজ্জা আর অস্বস্তিতে পড়ে গেল। শাড়ির আঁচল বারবার টেনে কাঁধে জড়িয়ে নিচ্ছিল। ইমন মুস্কানের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। আমি স্বপ্ন দেখছি না তো? সত্যি মুস্কান শাড়ি পরেছে তো? ধীর পায়ে এগিয়ে ঘড়ি আর ওয়ালেটটা টেবিলে রাখলো। ইমনের গলা দিয়েও আজ স্বর বের হচ্ছে না। এসি চলা সত্ত্বেও মুস্কান ঘেমে চলছে, নাক কপাল ঘেমে একাকার হয়ে গেছে। ইমনের ও কপাল ঘামতে শুরু করেছে। ইমন দ্রুত পায়ে বাথরুমে চলে গেল। মুস্কানের বুকের ধুকপুকানি বেড়ে চলেছে। আমার সাথে তো কথাই বললো না। তাহলে কি শাড়ি পরা পছন্দ হয়নি? আমাকে কি শাড়িতে ভালো লাগছে না? নানা রকম ভাবনায় মুখটা চুপসে গেল মুস্কানের। এদিকে ইমনের বুকের ভেতরটা উথাল পাতাল ঢেউ বয়ে যাচ্ছে। আমার স্বপ্ন কি সত্যি হতে যাচ্ছে? আমার এতদিনের ইচ্ছাটাকে আজ পূরণ করলো মুস্কান। আমার সেই পিচ্চি বউটা আজ শাড়ি পরেছে। কতই না ইচ্ছা ছিল বউটাকে শাড়ি পরা দেখবো। ঘুম ভাঙতেই এলোমেলো শাড়ির মাঝে মুস্কানকে দেখবো। ও লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকাবে। আমিও পরশ আবেশে জড়িয়ে নিব আমার মাঝে। এবং চোখে মুখে পানি দিল। তার বুকের ভিতর বেশ অস্থিরতা কাজ করছে। এই অস্বাভাবিক অস্থিরতা কি স্বাভাবিক করতে পারবে মুস্কান? এইভাবে আমার সামনে আসলে নিজেকে সামলানোটাই যে বড় দায় হয়ে পড়ে। ওকে কি কেউ এভাবে পাঠিয়েছে নাকি নিজের ইচ্ছাতেই? ইমন বেশ দ্বিধায় পড়ে গেছে। খুব চেষ্টা করছে নিজেকে সামলানোর, কিন্তু পারছে না। আমি তো চেয়েছিলাম ও নিজে থেকে আমার কাছে আসবে, স্ত্রীর অধিকার চাইবে, কিন্তু ও তো মুখ ফুটে সেটা চায়নি। একটা গভীর শ্বাস ছেড়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো ইমন। চুপ করে বসে আছে, এক হাত দিয়ে আরেক হাত মুছড়াচ্ছে সমানতালে। ইমনকে দেখে আরেকটু গুটিসুটি মেরে বসলো। ইমন মুস্কানকে এভাবে দেখে তোয়ালেটা রেখে বলল, রাতে খাওয়া হয়েছে? মুস্কান মাথা ঝাঁকিয়ে বলল। ইমন মুস্কানের পাশে এসে বসলো আর বলল, হঠাৎ শাড়ি পরলে?
কে পরিয়ে দিল? আম্মু। ও শাড়ি পরেই ঘুমাবে? ইমনের এমন প্রশ্নে মুস্কান চোখ তুলে তাকালো ইমনের দিকে। দুজনেই চোখাচোখি হয়ে গেল। ইমন আজ মুস্কানের চোখে গভীর চাহিদা অনুভব করতে লাগলো। সামনের চুলগুলো কানের পিঠে গুজে মুস্কান চোখ সরিয়ে নিল। একরাশ অভিমান ভর করলো তার মনে, তাই বলল, আচ্ছা আমি শাড়িটা পাল্টে আসি। বলে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। মুহূর্তেই ইমনের বুকের ভেতর ধুকপোকানিটা বেড়ে গেল। আমি কি কোনো ভুল করলাম? মেয়েটাকে আজ কতটা আবেদনময় লাগছে, দেখ কি যে করি আমি। বলেই সেও দাঁড়িয়ে পড়ল। মুস্কানের এক হাত টেনে নিজের একদম কাছে নিয়ে আসলো। মুস্কান এক পা আগাতেই টান অনুভব করলো। চোখ খুলতেই ইমনের মুখটা ভেসে হইল। লজ্জায় চোখ ফিরিয়ে নিল সে। ইমন এক হাতে মুস্কানের কোমর জড়িয়ে আর এক হাতে তার চুলগুলো কানের পিঠে গুজে দিল। আমি কি শাড়ি পাল্টে আসতে বলছি? মুস্কানের একদম কাছে গিয়ে প্রশ্ন করল ইমন। ইমনের গরম শ্বাস মুস্কানের মুখে পড়তেই পুরো শরীর শিউরে উঠল তারও শ্বাস ঘন হয়ে আসলো। ইমন মুস্কানের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পেয়ে আর কোনো প্রশ্ন করল না। কোমরটা আরো শক্ত করে চেপে ধরল। কানের কাছে মুখ নিয়ে বলল, অপরূপ সুন্দরী লাগছে। শাড়িতে তোমায় একটু বড় বড় লাগে, মনে হচ্ছে কোনো এক অপসরের আগমন ঘটেছে আজ আমার ঘরে। ইমনের কথাগুলো মুস্কানের কান জুড়ে শীতল শিহরণ বয়ে দিল। লজ্জায় লাল হয়ে গেল সে। ইমন মুস্কানের কানের পিঠে আলতো করে চুমু খেলো। মুস্কান হালকা কেঁপে উঠল। ইমনকে দু হাতে জড়িয়ে ধরল। ইমন বুঝে গেছে মুস্কান আজ তাকে কাছে চাইছে। তার চাওয়ার বিরুদ্ধে যাওয়ার সাধ্য ইমনের নেই। মুস্কানকে সরিয়ে ইমন গিয়ে লাইট অফ করে ডিম লাইটটা অন করে দিল। মুস্কানকে কাছে এনে তাকে পাচাকল করে বিছানা শুয়ে দিল। দুজনেরই হার্টবিট দ্রুত গতিতে ওঠানামা শুরু করেছে। মুস্কান ঘন ঘন শ্বাস নিচ্ছে, যা ইমনকে একদম পাগল করে দিচ্ছে। আর কোনো বাধা নেই ইমনের। যেখানে মুস্কানে তাকে কাছে চাইছে সেখানে আর কারো সাধ্য নেই তাদের আলাদা করার বা দূরে সরিয়ে দেওয়ার। আর কোনো বাধা নেই ইমনের। যেখানে মুস্কানে তাকে কাছে চাইছে সেখানে আর কারো সাধ্য নেই তাদের আলাদা করার বা দূরে সরিয়ে দেওয়ার। ইমন আজ একদম মুস্কানের মাঝে হারিয়ে গেল। না আছে রাগ, না আছে ক্ষোভ, সম্পূর্ণ ভালোবাসায় একে অপরের সাথে মিলিত হলো। ভালোবাসার অন্য এক রূপ মুস্কান খুঁজে পেল। সে আজ পুরোটাই ইমনের দখলে। কোনো ভয় নেই, অভিমান নেই, আছে শুধু দুজন দুজনের প্রতি অসীম ভালোবাসা। সারা রাত ইমন মুস্কানের মাঝেই ডুবেছিল। কতদিন জমিয়ে রাখা ভালোবাসা যে আজ সে মুস্কানকে দিচ্ছে সেটা মুস্কানই টের পাচ্ছে খুব করে। সে যেন ক্ষুধার্ত বাঘ হয়ে গেছে। তাকে বাধা দেওয়ার শক্তি বোধ হয় এই পৃথিবীতে কারণেই। ভোর 5টার দিকে ঘুম ভেঙে গেল ইমনের। মুস্কানকে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়েছিল। মুস্কানও পরম আবেশে তাকে বুকে টেনে ঘুমাচ্ছে। পাশে তাকাতেই মুচকে আসলো ইমন। ভেবেছিল এলোমেলো শাড়িতে বউ দেখবে, কিন্তু বউয়ের গায়ে তো শাড়ির সিটে ফোটাও নেই। বিছানার এক পাশে শাড়ি পরে আছে। মুস্কানকে ছাড়িয়ে আস্তে করে উঠে পড়ল ইমন। বাথরুমে গিয়ে গোসল সেরে নিল। পিঠের দিকে বেশ জ্বালা অনুভব করছে। বাথরুম থেকে বেরিয়ে মুস্কানের হাতের দিকে তাকালো। বেশ রাগ হলো তার। এত বড় বড় নখ, রাক্ষসী হয়ে গেছো নাকি? আজই এই নখের ব্যবস্থা নিচ্ছি। ভেবে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। চোখ দুটো তার বড় বড় হয়ে গেল। গালেও বেশ দাগ পড়ে গেছে, সবগুলোই নখের আঁচড়। বাহ, বেশ ভালো তো। এখনো তো অফিস বাদ দিয়ে রুমেই বসে থাকা লাগবে। মানুষের সামনে বের হওয়া মুশকিল হয়ে যাবে। অন্য মানুষ না হয় বাদ দিয়ে দিলাম, বাড়ির লোককে মুখ দেখাবো কি করে? এই মেয়েকে তো আজ দেখেই ছাড়বো। ইমন প্রচন্ড রেগে গিয়ে মুস্কানকে ডাকতে শুরু করলো। মুস্কান ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো। বলেই গালে হাত দিতেই বেশ তাপ অনুভব করলো। কি এত গরম কেন গাল? বলেই কপালে গলায় হাত দিতেই বুঝলো বেশ জ্বর এসে গেছে। হায় কপাল, এই ছিল আমার কপালে। এক রাতে জ্বর এসে গেছে। সেদিন না হয় ভিন্ন ছিল, ব্যাপারটা আজ জ্বর কেন? দূর। ইমন মুস্কানকে কোলে নিয়ে বাথরুমে বসিয়ে দিল, ঝর্ণা ছেড়ে দিল। মুস্কানেরও ঘুম ছেড়ে গেছে। ইমন কিছুক্ষণ হেল্প করে বাইরে চলে গেল। বেডশিটটা চেঞ্জ করে নিজে রেডি হতে শুরু করলো। মুস্কান ঢলতে ঢলতে গোসল করে বেরিয়ে এলো। বাথরুম থেকে বেরিয়ে আবার গিয়ে শুয়ে পড়লো। ইমন অফিসের জন্য রেডি হচ্ছিল। 8টা বেজে গেছে। মুস্কানের এমন অবস্থা দেখে এরাবতী ফোন করে খাবার রুমেই পাঠিয়ে দিতে বলল। ইমন একটা শুকনো তোয়ালে নিয়ে মুস্কানের পাশে বসে মুস্কানকে একটু উঠিয়ে চুলগুলো ভালোভাবে মুছে দিতে লাগলো। মুস্কান কেমন লাগছে? শরীর খারাপ লাগছে কি? মুস্কানের ঘুমের রেশটা কাটেনি, চোখ বুজে আসছে সে। এবং চুলগুলো মুছে তার মাথাটা বালিশে রাখলো। মুস্কান গুটিসুটি মেরে শুয়ে রইল আর অস্পষ্টভাবে বলল, মাথাটা খুব যন্ত্রণা করছে ভাইয়া, শরীরও খুব ব্যথা করছে, দুপা একদম বিষে যাচ্ছে, কোমর ব্যথায় আর থাকতে পারছি না, উঠতেও পারছি না।
বলেই কেঁদে ফেললো মুস্কান। ইমন মাথায় হাত রেখে বড় বড় করে মুস্কানের দিকে তাকালো। মুস্কান চোখ বুঝেই কেঁদে চলেছে। ইমন কিছু বলার ভাষা খুঁজে পেল না। দীপান্বিতা খাবার নিয়ে দরজায় নক করছে। ইমন গিয়ে দরজা খুলে দিল। কাকি আসো ভিতরে, আসলে মুস্কানের একটু জ্বর হয়েছে, খাবার রেখে যাও, আমি ওকে খাইয়ে দেবো। আমি দেই খাইয়ে, তুমি খেয়ে অফিস যাও। না সমস্যা নাই, 1 ঘন্টার সময় আছে, তুমিও যাও। দীপান্বিতা আর কিছু না বলে মুস্কি হেসে চলে গেল খাবারটা রেখে। ইমন গিয়ে মুস্কানকে উঠিয়ে বসালো, নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিল। মুস্কান খেতে চাইলো না। ইমন জোর করে তাকে অল্প খাওয়ালো, সাথে নিজেও খেয়ে নিল। এই মেয়ে নাকি আমার সেবা করবে, এর সেবা করেই আমার রাত দিন পার হচ্ছে। একটু ভালোবাসা দিলে 1000 গুণ ফেরত নিচ্ছে, বড্ড বদমাইশি শিখেছে। মনে মনে ভাবছে, হার মুসকে আসছে ইমন। হাত ধুয়ে মুস্কানকে একটা জ্বরের ঔষধ সাথে ব্যথার ওষুধ খাইয়ে দিল। মুস্কান আবারও ঘুমের দেশে তলিয়ে গেল। হায় রে ঘুম, একদিন একটু জেগেছে এতেই তার এত ঘুম। বাবা, এ বউ না ননের পুতুল কিছুই বোঝে না, শুয়ে দিলেই গলে যায়। মনে মনে ভাবতে ভাবতে মুস্কানের একদম কাছে এসে কপালে আলতো করে চুমু খেলো। ঠোঁট আর গলায় চোখ পড়তেই ইমন বাঁকা হাসলো। ভালোবাসার স্পর্শগুলো এমনই হয় নাকি? ইমন নিচে নেমে এলো। বেরোনোর সময় তার মা তাকে বলে গেল দুপুরের মুস্কানের জ্বরটা চেক করতে। জ্বর না কমলে আরেকটা নাপা এক্সট্রা খাইয়ে দিতে বলল। ভাইয়া তোমার গালে কি হয়েছে? দীপুর করা প্রশ্নে ইমন একটু চমকে উঠল। দীপু, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসো। ইমন, এদিকে আসো তো। দীপু আর কিচ্ছু না বলে চলে গেল। ইমন লজ্জা পেয়ে মাথা চুলকাচ্ছিল। দীপান্বিতা ইমনকে বলল, তোমার কাকা ফিরছে এ সপ্তাহেই। তারপর তোমাদের বিয়ের বড় করে অনুষ্ঠান হবে। তারপর দীপকের জন্য মেয়ে দেখব। দুজনের মধ্যে বেশ কিছু কথা হলো। কথা শেষে ইমন চলে গেল। অফিসে যাওয়ার সাথে সাথে মোজাম্মেল চৌধুরী বেশ ধমকে কথা বলল লেট করার কারণে। ইমন রাগ করতে গিয়েও করল না, কারণ এতটুকু স্বাভাবিক। ইমন অফিসে কমই সময় দিচ্ছে। না, আজ থেকে কাজে মনোযোগ দিতে হবে। অনেক গাফিলতি করেছি আর না। ইমন ভাবতে ভাবতে এগুচ্ছিল নিজের ক্যাবিনের দিকে। এমন সময় পেছন থেকে সাব্বির ডেকে উঠল। ইমন পেছনে তাকাতেই বেশ অবাক হলো। কি রে, তুই এখানে? তোর মুখ এমন দেখাচ্ছে কেন? চল আমার কেবিনে চল। সাব্বিরের কথাগুলো শুনে ইমনের বুকের ভিতর সেট করে উঠল। পরক্ষণেই আবার ভাবল, না, মুস্কান আমার বউ। আজ আমি একা না, মুস্কানও আমার পাশে আছে। আর কোনো ভয় নেই। আমার বউকে আমি কাউকে দেব না, কাউকে না। এত কিছুর পরও আমি ওকে একদম নিজের করে নিয়েছি। ওকে ছেড়ে দেওয়া অসম্ভব, কখনোই সম্ভব না সেটা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। বিপদ যেন পিছু ছাড়ছেই না ইমনের। একের পর এক বিপদ সামনে আসছে। সব বিপদই মোকাবেলা করতে সক্ষম হয়েছে ইমন, কিন্তু এই বিপদটা সামলে উঠতে পারবে তো, নাকি আবারও নতুন ঝড়ের আগমন ঘটতে চলেছে? এত বছরের পুরনো অতীতটা কেন সামনে আসতে চাইছে? মুস্কান কি রক্তের টানে ফিরে যাবে? আমার ভালোবাসা কি আবারও অপেক্ষা করবে মুস্কান? প্রচণ্ড ডিপ্রেশনে ভুগতে শুরু করল ইমন। মোজাম্মেল চৌধুরী ছেলের এমন অবস্থা দেখে দীপককে কিছুদিন ইমনের দায়িত্ব নিতে বলল। ইমন একটু স্বস্তি পেল। অফিস থেকে বিকেলেই বাড়ি চলে গেল। দীপক অফিস চলে গেল। ইমন বাড়ি ফিরে দ্রুত নিজের রুমে চলে গেল। দুপুর পরেই মুস্কানের জ্বর কমে গেছে। নিজের রুমে মনের সুখে গুনগুন করছিল আর চুল আঁচড়াচ্ছিল। এমন সময় ইমন রুমে ঢুকেই পিছন থেকে খুব শক্ত করে জাপটে ধরল মুস্কানকে। আকস্মিক ঘটনায় মুস্কান স্তব্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ সময় লাগলো ব্যাপারটা বুঝতে। ঘুরে দাঁড়াতে চাইলে ইমন একটু আলগা করলো হাতের বাঁধন। মুস্কান ঘুরতে একদম বুকের সাথে মিশিয়ে নিল ইমন। মুস্কানও তার পিঠে শক্ত করে চেপে ধরল। দুজনের বুকের দুঃখপোকানি অনুভব করছে। দুজনের হৃদয় একই সাথে সমান তালে স্পন্দিত হচ্ছে। বেশ কিছুক্ষণ পর মুস্কান অনুভব করলো ইমন খুবই শক্তভাবে চেপে ধরেছে। বিষয়টা এমন যেন কেউ তার থেকে মুস্কানকে কেড়ে নিচ্ছে, কিন্তু সে যেতে দিবে না। মুস্কান একটু নড়তে চেয়েও পারল না। আরও শক্ত করে চেপে ধরল ইমন। মুস্কানের এবার দম বন্ধ হওয়ার অবস্থা, কোনোভাবেই ছাড়াতে পারছে না ইমনকে। ছাড়ো, আমার লাগছে তো। কি হয়েছে? এমন করছো কেন? না, কোনোভাবেই ইমন ছাড়ছে না। মুস্কান ইমনের বুকের স্পন্দন, তার অস্থিরতা বেশ বুঝতে পারছে। সেই সাথে এটাও খেয়াল হলো যে সে বিকালেই বাড়ি ফিরেছে, কিন্তু তার তো রাতে ফেরার কথা। মুস্কান একটু জোর খাটিয়েই ছাড়ানোর চেষ্টা করলো। ইমন এবার হুঁশে ফিরে এলো আর মুস্কানকে ছেড়ে দিল। তার চোখের কোণে পানি জমে আছে। এক হাতে চোখ মুছে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। মুস্কানের বুকের ভেতর ধক করে উঠল। কাঁদছে? চোখে পানি? কিন্তু কেন? আমাদের তো সব ঠিক হয়ে গেছে। তাহলে কিসের কষ্ট হয়েছে ইমন ভাইয়া?
আমার জন্য সেদিন প্রথম ইমন ভাইকে কাঁদতে দেখেছি। এমন স্ট্রং একজন মানুষ খুব বড়সড় আঘাত না পেলে তো কাদার কথা না। আজ তাহলে কি হলো? কিসের আঘাত পেল? তার সাথে কি আমি জড়িয়ে আছি কোনোভাবে? আমাকে জানতেই হবে, কি হয়েছে জানতেই হবে। পুরুষ মানুষ এত সহজে কাঁদে না, নিশ্চয়ই বড় কোনো আঘাত পেয়েছে। আমায় সব জানতেই হবে। ইমন বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। মুস্কানকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মুস্কান, কিছু হালকা খাবার নিয়ে আসো, খেতে দাও আমায়। স্বামীর হুকুম যেন তার বুকের ভিতর ভালো লাগার শিহরণ বয়ে দিল। চটপটে নিচে নেমে গেল। দীপান্নি তাকে বলতেই সে মুস্কানকে কিচেনে নিয়ে গিয়ে নুডলস তৈরি করা শিখিয়ে দিচ্ছিল আর দেখিয়ে দেখিয়ে তৈরি করে ফেলল। মুস্কান সেটা নিয়েই রুমে চলে গেল। ইমন ফোনে কারোর সাথে কথা বলছিল। মুস্কান আসতেই ফোন রেখে দিল। মুস্কান তার সামনে নুডলস দিতেই সে তৃপ্তি সহকারে খেয়ে পানি খেয়ে নিল। তারপর মুস্কানকে পাশে বসতে ইশারা করলো। মুস্কান পাশে গিয়ে চুপটি করে বসে রইল। ইমন তার কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। জ্বর তো কমে গেছে, এখন শরীর ঠিক আছে তো? ইমনের করা প্রশ্নে মুস্কান লজ্জায় লাল হয়ে গেল। আমতা আমতা করে বলল, হ্যাঁ, ঠিকই তো আছে। ইমন চট করে মুস্কানের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মুস্কান হঠাৎ এমন কাণ্ডে চমকে উঠল। তারপর ভালোভাবে বসলো। ইমন চোখ বুজে রয়েছে। চোখ বুঝেই বলল, মাথাটা বেশ ধরেছে, একটু চুলগুলো টেনে দাও তো। হুম। বলে মুস্কান আলতো করে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। কই, চুল টেনে দিতে বলেছি তো, হাত বোলাতে বলিনি। না মানে আসলে ব্যথা লাগে যদি। ইমন বাঁকা হাসলো চোখ বুঝেই। তোমার ওই ছোট্ট হাতের টানে আমার ব্যথা লাগবে না। রাতে যা ব্যথা দিয়েছো সেটাই সহ্য করে নিয়েছি, আর এটা তো আমি নিজেই বলেছি। মুস্কান ভ্রুকুসকে তাকালো। ব্যথা মানে? আমি কখন ব্যথা দিলাম? হঠাৎ ইমন ধপ করে উঠে বসলো। মুস্কানের দিকে তাকিয়ে বলল, যাও নেল কাটারটা নিয়ে আসো। মুস্কান অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? নেল কাটার কেন? যা বলছি তাই করো, আগে যাও। মুস্কান গিয়ে নেল কাটার নিয়ে আসলো। ইমনের হাতে দিয়ে চলে যাবে ঠিক তখনই ইমন তার হাতে ধরে হ্যাঁচকা টান দিল। মুস্কান টাল সামলাতে না পেরে ইমনের উপর গিয়ে পড়ল। ইমন তাকে পিছন দিক থেকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বসলো। মুস্কানের কাঁধে থুতনি রেখে বাম হাত দিয়ে মুস্কানের বাম হাত সামনে নিয়ে ডান হাতে নেল কাটার নিয়ে মুস্কানের নখ কাটতে শুরু করলো। এ কি করছো ভাইয়া? নখ কাটছো কেন? ওগুলো তো আমি অনেক কষ্ট করে রেখেছি, প্লিজ কেটো না। এত নড়াচড়া করো না, হাতে লেগে যাবে। না তুমি কেটো না। চুপ। ইমনের এক ধমকে চুপসে গেল মুস্কান। আর কোনো কথা সে বলল না। ইমন খুব মনোযোগ দিয়ে যত্ন সহকারে নখগুলো কেটে দিল। নখ কাটা শেষে নেল কাটাটা পাশে রেখে দু হাতে মুস্কানকে জড়িয়ে নিল। কানের কাছে মুখ নিয়ে বলল, এগুলো বড্ড জ্বালিয়েছে আমায়, আর যাতে না জ্বালাতে পারে সেই ব্যবস্থা করলাম। ইমনের গরম নিঃশ্বাস কানে লাগতে মুস্কানের পুরো শরীর শিউরে উঠল। ইমন আরেকটু গভীরভাবে জড়িয়ে নিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। কারো আশা শব্দ পেয়ে চট করে ছেড়ে দিল মুস্কানকে। মুস্কান একটু সরে হাঁপাতে লাগলো। মুস্কান আপু, মুভিটা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। বলেই রুমে ঢুকলো দীপু। ইমনকে দেখে কিছুটা ভড়কে গেল। ইমন উঠে দাঁড়াতে দীপু বলল, না মানে আপু জানাতে বলছিল, আমি যাই পড়তে বসিকা। ইমন মুস্কানের দিকে তাকাতেই কই আমি কখন ওকে বললাম? ঢের মিথ্যা কথা। হ্যাঁ সত্যি তো, তুমি তো মুভি একদমই লাইক করো না, জানি তো আমি ঘুমাবো, তুমি মাথাটা টিপে দিবে, ওকে? বলেই ইমন আবারও মুস্কানের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মুস্কান মুখটা ভার করে তাকিয়ে রইল ইমনের দিকে। ইস, মুভিটা দেখা হলো না। কি হলো, মাথায় হাত রাখো। এই তো রাখছি। মুস্কান ইমনের চুলগুলো আলতোভাবে টেনে দিচ্ছে। ইমন পরম আবেশে চোখ বুজে রয়েছে। কিছুক্ষণ পর মুস্কান ডাকলো, ইমন ভাইয়া। ইমন চোখ বুজেই বলল, এখানে তোমার কোনো ভাই নেই। না মানে আসলে আমার কিছু বলার ছিল। বলে ফেলো। মুস্কান একটু ভয়ে ঢোকিল। তোমার কি কিছু হয়েছে? মানে কোনোভাবে কষ্ট পেয়েছো? ইমন চোখ মেলে তাকালো। মুস্কান কিছু শোনার জন্য উৎসুক নয়নে তার দিকে তাকিয়ে আছে। মুস্কার কি তখনকার অমন আচরণে এটা জিজ্ঞেস করেছে? ও আমাকে বোঝার চেষ্টা করছে তাহলে? আমার কষ্টটা ও কি একটু হলেও টের পেয়েছে? পাবে নাই বা কেন? এটাই তো হওয়ার কথা ছিল। ও যে আমার অর্ধাঙ্গিনী। ইমন গভীর দৃষ্টিতে মুস্কানের দিকে তাকালো। অমন দৃষ্টিতে চোখ রাখার সাহস মুস্কানের হলো না। চোখ সরিয়ে নিল সে। ইমন মুস্কে হাসলো। মুস্কান এদিক সেদিক তাকিয়ে আবারও ইমনের দিকে তাকিয়ে বলল, কিছু তো হয়েছে, তখন এমন করলে কেন? ইমন উঠে বসলো। মুস্কানকে কাছে টেনে নিয়ে বুকের সাথে মিশিয়ে ফেললো। মুস্কান, কখন আমায় ছেড়ে যাবে না তো? ইমনের হঠাৎ এমন প্রশ্নে মুস্কান ঘাবড়ে গেলে। আমাকে কি এখনো বিশ্বাস করছে না? কি হলো বলো?
মুস্কান দু হাতে গভীরভাবে জড়িয়ে ধরল ইমনকে, বুকে মাথা রেখে চোখ বুজে বলল, অমন ভুল করার সাহস আমার আর হবে না। ইমনের বুকের বাঁ পাশে কান পেতে আছে মুস্কান। তার হৃদস্পন্দনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে, সেই সাথে নিজের হৃদস্পন্দনেরও গতি বেড়েই চলেছে। ইমনের অশান্ত মন যেন শান্ত হয়ে গেছে। মুস্কানের এই একটা কথাতেই তার ভয় অনেকটাই কেটে গেছে। ইমন বলল, মুস্কান, যদি কখনো তোমার আসল বাবা মা আসে তোমার কাছে, তাহলে তুমি কি করবে? মুহূর্তেই মুস্কান ইমনকে ছেড়ে উঠে পড়ল। চোখগুলো বেশ ভয়ার্ত আর অসংখ্য প্রশ্নে ভরা চাহনিতে তাকালো ইমনের দিকে। ইমনেরও খানিকটা গলা শুকিয়ে গেছে, করুণ চোখে তাকালো মুস্কানের দিকে। এতটা অসহায় বোধ হয় তার আর কখনো লাগেনি। মুস্কান কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছো? ইমন নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে বলল, 1 সপ্তাহ হলো ঢাকায় একজন লোক এসেছে, বয়স 50 হবে বা তার বেশি। লোকটা ময়মনসিংহ থেকে এসেছে আর আমার খোঁজ করছে। শুধু যে আমার তা নয়, রূপম ভাইয়ারও খোঁজ করছে। সঠিক ঠিকানা না থাকায় হয়তো আমার কাছে পৌঁছাতে পারছে না। মুস্কান কাপা গলায় বলল, লোকটা কে? এমন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো তোমার বাবা। মুস্কান কথাটা শুনে নিজের দু কাঁধ দু হাতে চেপে ধরল। না, উনি আমার বাবা না, উনি আমার বাবা না। আমার বাবা তো বিদেশে আছে। আমি আর কাউকে বাবার জায়গা দিতে পারবো না, আর কাউকে মায়ের জায়গা দিতে পারবো না। প্লিজ আমাকে তুমি এসব কথা আর বলো না, আমি সহ্য করতে পারি না। চিৎকার করে বলেই অঝরে কাঁদতে লাগলো। ইমন মুস্কানকে একদম কাছে টেনে বুকে চেপে ধরল। এই পাগলি, কি হয়েছে? কাঁদছো কেন? ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, আমি আছি তো। মুস্কান ইমনের শার্ট খামচে ধরে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। আমি কোথাও যাব না, কোথাও না। আমি আম্মু, মামুনি, বড় বাবা, ভাইয়া, দীপু তোমাকে ছেড়ে কোথাও যাব না। এক মনে বলে যাচ্ছে আর কেঁদেই চলেছে। মুস্কানের এই কান্নামাখা কথাতে ইমনের বুকটা একদম প্রশান্তিতে ভরে গেল। ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। মুস্কানকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। না, আমি যা ভেবেছিলাম ভুল। সত্যি জন্মের পর থেকে এবারে সবাইকে দেখে বড় হয়ে উঠেছে, সবার আদর ভালোবাসায় বড় হয়েছে। শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। রক্তের সম্পর্কে বড় সম্পর্ক নয়, আত্মার সম্পর্কই বড়। এ বাড়ির সাথে ও রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আর সব থেকে বড় কথা, ও আমার বউ। ওর ওপর এখন সবার আগে আমার অধিকার। এই বোকা মেয়ে, কে বলেছে আমাদের ছেড়ে যেতে? আর তুমি গেলেই আমরা যেতে দেবো কি করে ভাবলে? তুমি তোমার স্বামীকে কি এখনো চিনতে পারলে না? মুস্কানের কান্না থেমে গেল, বুকে মাথা রেখেই বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, পারবো না আমি তোমায় ছেড়ে থাকতে। আমার আর কাউকে চাই না, তোমরা থাকলেই হবে। যাদের চিনি না জানি না তাদের কাছে কেন যাব আমি? যাদের কখনো দেখিনি, আর তারা এত বছর পর কেন এলো হঠাৎ? এত বছর তো এলো না। আমি ওদের চাই না। এটাই আমার বাড়ি, এখানেই আমার সব রয়েছে। আমি আর কোথাও যাব না। মুস্কান এক দমে কথাগুলো বলে থেমে গেল। ইমন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সত্যি তো, এই কথাটা তো আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। এটা তো আমার মাথায় আসেনি। আর মুস্কানকে আমার নিয়ে আসার ব্যাপারে তো একজনই জানতো, আর সে হলো ওর নানি। ওর মাও তো জানতো না। তাহলে ওই লোকটা কে? কি চায় ওনার? যে করেই হোক আমাকে জানতে হবে। বাবা যা করেছে একদম ঠিক। আমি সব ঝামেলা শেষ করে অফিসে যাব। আগে আমার হৃৎপিণ্ডটা স্বস্তিতে রেখে নিই। এমনি এমনি আমি সব কাজ ফেলে আসিনি আজ। এই একটা পুষকে মেয়ে যে আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট সেটা শুধু এক ওপরওয়ালাই জানে। সব ঝামেলা মেটাবো, সব টেনশন দূর করব, তারপর বড় করে অনুষ্ঠান করে আবারও 3য় বার বিবাহ সম্পন্ন করব। এক বউকেই 3বার বিয়ে। সুখের একটা সংসার সাজাবো। আমার পিচ্চি বউয়ের কোল আলো করে একটা পুচকি আসবে। আমি সামলাবো বউ, আর বউ সামলাবে আমার সন্তানকে। আমার এত স্বপ্নের মাঝে আর একটা বাধা কোনোভাবে আসতে দেবো না। এর জন্য যা করতে হবে, যে অবধি যেতে হবে, আমি এই ইমন চৌধুরী যাব। মনে মনে এসব কথা ভেবে ইমন মুস্কানকে বলল, মুস্কান, ওঠো, কেঁদো না। যেই আসুক না কেন তুমি ওটা ভেবো না যে তোমাকে দিয়ে দেব বা তারা তোমায় নিয়ে যাবে। বউ তুমি আমার, তুমি শুধু এবাড়ির মেয়ে না, এবাড়ির বউ তুমি। মোজাম্মেল চৌধুরী একমাত্র পুত্রবধূ তুমি। তোমার উপর এবাড়ির লোকেরই সবার আগে অধিকার। বলেই মুস্কানের চোখের পানি মুছে দিল। যাও, এবার মায়ের কাছে গিয়ে কাজে একটু হেল্প করো, কেমন? আমার কিছু কাজ আছে, সেগুলো আমি সেরে নিই। বলেই মুস্কানের কপালে আলতো করে চুমু খেল। মুস্কান সব চিন্তা দূর করে দিল। ইমন থাকতে তার আর কোনো চিন্তা নেই। চোখ বুঝে ভরসা করার মতো মানুষ তার আছে ভেবেই নিচে চলে গেল। এদিকে ইমন তার কিছু বন্ধুদের ফোন করে লোকটাকে কড়া নজরে রাখতে বলল, আর বলল, 1 সপ্তাহ আমি বাড়িতে রিল্যাক্সে কাটাতে চাই। সব কাজ বাদ রেখে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, খেয়াল রাখিস।
রাতে সবাই মিলে একসাথে ডিনার করলো। সবাই বেশ খুশি। ইমন সব কাজ অফ করে বাড়ির সবাইকে সময় দিবে। মঈন চৌধুরী ও 2 দিন বাদে ফিরবেন। বাড়িটা আবারও রমরমা হয়ে উঠেছে। ইমন ইউটিউবে শাড়ি পরানো শিখে নিচ্ছে। একদিন শাড়িতে বউকে দেখে তার মন ভরেনি। সে চায় প্রতিদিন তার বউকে শাড়ি পরা দেখতে। মুস্কান রুমে এসে বিছানা ঠিক করে ইমনের দিকে তাকালো। ইমনও একবার তাকিয়ে উঠে পড়ল। শাড়ি পরতে পারো না তুমি, তাই তো? না তো, কাল তো আম্মু পরিয়ে দিয়েছিল। আমি মায়ের রুম থেকে আসছি। তুমি শাড়ির সাথে আর যা যা পরা লাগে পরে নাও, কথা নড়চড় যেন হয় না, তাহলে কপালে দুঃখ আছে। বলেই ইমন রুম থেকে বেরিয়ে গেল। মুস্কানের চোখ কপালে। এ আবার কেমন থ্রেট? শাড়ি পরা নিয়ে থ্রেট দিয়ে গেল। মুস্কান তাড়াহুড়ো করে ব্লাউজ পেটিকোট পরে নিয়ে ওড়নান দিয়ে নিজেকে ঢেকে নিল। ইমন ইরাবতীর থেকে একটা জাম কালারের কাতান শাড়ি নিয়ে রুমে এলো আর ঠিক করলো কালকেই মুস্কানের জন্য শাড়ি কিনতে যাবে সে। রুমে ঢুকেই মুস্কানকে দেখে ইমনের বড্ড হাসি পেল। একদম পুতুল পুতুল লাগছে তোমাকে। মুস্কান লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। ইমন মুস্কানের কাছে এসে ওড়নায় হাত দিতেই মুস্কানের বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেল। ইমন ওড়নাটা সরাতে মুস্কান চোখ দুটো বন্ধ করে ফেলল। ইমন শাড়িটা যতক্ষণ পরাচ্ছিল ততক্ষণ মুস্কানের চোখ দুটো বন্ধই ছিল। শাড়ি পরানো শেষে ইমন বলল, এই যে এখন চোখটা খোলেন, একদিন শাড়ি পরে তো পাগল করে দিয়েছেন, এখন থেকে রোজ শাড়ি পরবেন, ওকে? আজ আমি পরিয়ে দিলাম, এরপর নিজেও শিখে নেবেন। আমি শাড়ি সামলাতে পারি না, হাঁটতে পারি না। আহ্লাদির স্বরে বলল, কি পারেন আপনি? কি সামলাতে পারেন? তাহলে তো কোনো কিছুই তো সামলাতে পারেন না। আধা ঘন্টা আদরই সহ্য করতে পারেন না, কান্নাকাটি জুড়ে দেন। এখন থেকে সব কিছু সামলাতে শিখুন, সবার আগে বরকে সামলান। বলে ইমন ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। মুস্কান লজ্জায় লাল হয়ে গেছে। ইমনের কথা শুনে তার পুরো শরীর শিউরে উঠেছে। দ্যাথ বলেই চোখ দুটো বন্ধ করে ফেলল। ইমন চিরুনি নিয়ে এসে মুস্কানের পেছনে বসল। মুস্কানের কানের কাছে এসে আস্তে করে বলল, চুলগুলো বড্ড এলোমেলো হয়ে গেছে, রাতে চুল খুলে ঘুমাবে না, এগুলো বড্ড জ্বালায় আমাকে। মুস্কানের পুরো কান জুড়ে শিহরণ বয়ে গেল। লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে, সেই সাথে বড্ড ভালো লাগছে তার। স্বামীর এত ভালোবাসা, এত আদর পেতেও অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। এই দিক থেকে সে ভাগ্যবতী। নিজের হাতে শাড়ি পরিয়ে দেওয়া, চুল আশ্রে দেওয়া স্বামী কজনের ভাগ্যেই বা জোটে। মুস্কান সুখের সাগরে ভাসতে শুরু করলো। ইমন তার চুল আশ্রে সেগুলো বেলুনি দিয়ে বেঁধে দিল। এসব কাজ সে কখনো করেনি, শুধুমাত্র মুস্কানের জন্যই এসব ইউটিউব ঘেটে ঘেটে শিখে নিয়েছে। সেদিনও তাদের ভালোবাসাময় রাত কাটলো। দিনটা মুস্কানের ঘুমে ঘুমেই কাটলো। ইমন তাকে খাইয়ে একটা নাপা এক্সট্রা খাইয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর সে পুরো দিন ঘুমিয়েই পার করলো। আর ইমন তার জন্য 13টা শাড়ি নিজে পছন্দ করে কিনে আনলো। তারপরের দিন মঈন চৌধুরী ফিরলেন। সবাই খুব খুশি। মঈন চৌধুরী আর মোজাম্মেল চৌধুরী মোতালেব চৌধুরীর সাথে বেশ সময় কাটালেন। মুস্কানও এখন মোতালেব চৌধুরীর সাথে স্বাভাবিক হয়ে গেছে। দিনগুলো তাদের সবার ভালোই কাটছিল। দেখতে দেখতে 6 দিন কেটে গেল। বাড়ির সবাই ইমন মুস্কানের বিয়ের অনুষ্ঠান করার জন্য উঠে পড়ে লাগলো। ইমন কিছুদিন সময় চেয়ে নিল, আর কেউ না জানলেও মুস্কান ঠিকই বুঝলো কেন ইমন সময় নিচ্ছে। রাত 10টা বাজে। মুস্কান শাড়ির আঁচল কাঁধে ভালোভাবে দিয়ে চুলগুলো আঁচড়াচ্ছিল, আর ইমন বিছানায় শুয়ে তাকে দেখছিল। এই কদিনে মুস্কান শাড়ি পরাটা শিখে গেছে। দিনের বেলা শাড়ি না পরলেও রাতে তাকে ঠিকই শাড়ি পরতে হয়। ইমনেরই আদেশ এটা। তবু শাড়ি সামলানোটা মুস্কানের কাছে বেশ কষ্টদায়ক, কিন্তু স্বামীর ভালো লাগার জন্য তাকে এতটুকু তো করতেই হবে। ইমন এক ধ্যানে মুস্কানকে দেখেই যাচ্ছে আর ভাবছে, দিন দিন যেন চেহারার উজ্জ্বলতাটা বেড়েই যাচ্ছে। আগের থেকে বড্ড বেশি সুন্দরী হয়ে গেছে মেয়েটা। পুরো শরীরে আলাদা এক সৌন্দর্যতা ভর করেছে। একদম পরিপূর্ণা যুবতী লাগছে মুস্কানকে তার কাছে। মুস্কান চুলগুলো বেঁধে ঘুমানোর প্রিপারেশন নিয়ে বিছানার এসে বসলো। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। মুস্কান শুয়ে পড়লো। ধীরে ধীরে ইমনের বুকে এগোতে লাগলো, কিন্তু ইমন আজ তাকে বুকে নিল না। সে নিজেই ধীরে ধীরে মুস্কানের দিকে এগোলো। মুস্কান কিছু বুঝে উঠতে পারলো না। কি করছো? আমায় বুকে নাও। কোনো কথা না। ইমন মুস্কানকে আশ্রয় পৃষ্ঠে জড়িয়ে তার বুকে মাথা রাখলো আর ভারী আওয়াজে বলল, ডিস্টার্ব করবে না বউ, শান্তির একটা ঘুম দেবো, চুপচাপ ঘুমাও, না তো খবর আছে। মুস্কান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। মানুষটা সত্যি অদ্ভুত, যেমন ভালোবাসতে পারে তেমন ভালোবাসা আদায়ও করে নিতে জানে। মুস্কান ইমনের মাথায় আলতো করে হাত বোলাতে লাগলো, চুলগুলো হালকা টেনে দিল।
ইমন ঘুমের দেশে তলিয়ে গেল, কেন ঘুমিয়ে গেল। এই যে এক মধুর সম্পর্ক, স্বামী স্ত্রীর পরম ভালোবাসার বন্ধন। দুজনেই যেন দুজনের পরিপূরক, একে অপরের দুনিয়া, যেখানে কারো সাধ্য নেই তাদের আলাদা করার। তিলে তিলে গড়ে তোলা সম্পর্কগুলো সত্যিই খুব সুন্দর হয়। ইমন মুস্কানকে জয় করে নিয়েছে তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। পানির অপর নাম জীবন, আর ইমনের জীবনের অপর নাম মুস্কান। ইমন অনেক ভোরে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে বাড়ি থেকে। কাউকে কিছু না বলে মুস্কান ঘুমিয়েছিল, তাই তাকেও কিছু জানায়নি। মুস্কান ঘুম থেকে উঠে ইমনকে দেখতে পেল না, বাড়ির কেউই তাকে দেখেনি। মুস্কান ফোন করলেও ফোন বন্ধ পেল। এমন কাজ সে কখনো করে না। মুস্কান বেশ চিন্তায় পড়ে গেল। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, ইমনের খবর নেই। বাড়ির সবাই এবার চিন্তা করতে লাগলো। মোজাম্মেল চৌধুরী, দীপক তেমন চিন্তা করছে না, কারণ তারা এটা শিওর ইমন কোনো জরুরি কাজে বের হয়েছে। কিন্তু ইমনের মা আর বউকে এটা তারা বুঝতেই পারছে না। এদিকে মুস্কান কেঁদে কেঁদে অস্থির, সকালে খায়ওনি। মঈন চৌধুরী জোর করে এক লোকমা খাইয়েছিল, আর খাওয়াতে পারেনি। মুস্কান সারা দিন অপেক্ষা করলো, তবুও ইমন ফিরল না। এবার বাড়ির সকলেই চিন্তায় পড়ে গেল। কাজে বের হলে তো একবার জানাবে ফোন করে, কোনো বিপদ হলো না তো। মুস্কান বিপদের কথা শুনে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। সবার এত ডাকাডাকি সত্ত্বেও সে দরজা খুলল না। রাত 8টা বাজে। বাড়ির সবাই খাওয়া দাওয়া বাদ দিয়ে ড্রয়িং রুমে বসে আছে। সবার মুখেই চিন্তার ছাপ। এমন আচরণ ইমনের থেকে কেউ আশা করেনি। ইরাবতী কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছেন। কলিং বেলের আওয়াজ শুনতেই ইরাবতী দৌড়ে গিয়ে দরজা খুলল। ইমনকে দেখেই কান্না করে দিয়ে বুকে জড়িয়ে নিল। কোথায় ছিলি বাবা? এইভাবে কিছু না বলে কোথায় চলে গেছিলি? ইমন মায়ের কাঁধে ধরে উঠিয়ে বলল, আরে মা, কাঁদছো কেন? আমি এসে গেছি তো। খুব জরুরি একটা কাজে বের হয়েছিলাম, ফোনেও চার্জ ছিল না, আর এতটাই ব্যস্ত ছিলাম যে ফোন ধরার সুযোগও পাইনি। ভিতরে চলো তো, শুধু কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছো। সারাটা দিন পুরো বাড়ির মানুষ তোর জন্য চিন্তা করেছে, এমন কাণ্ড জ্ঞানহীন তুই। মোতালেব চৌধুরীও বেশ বকাঝকা করলো ইমনকে। মুহূর্তেই ইমনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, বুকটা ধক করে উঠল। রেগে গিয়ে বলল ইমন, দরজা বন্ধ করেছে মানে? আর তোমরা এখানে খোশ গল্প করছো সবাই মিলে? মঈন চৌধুরী থেমে গেল। ভাই রাগ করো না, আমি জানালার দিকে চেক করেছি, মুস্কান শুয়ে শুয়ে কাঁদছে। অনেক ডাকাডাকি করে কাজ হয়নি। ইমন আর এক মুহূর্ত দেরি না করে ছুটে উপরে চলে গেল। বাড়ির সবাই নিশ্চিন্তে যে যার কাজে মন দিল। ইমন এসে গেছে, মুস্কানকে সেই সামলে নেবে, এখন আর কোনো চিন্তা নেই। দরজায় দুবার নক করেও কাজ হলো না। মুস্কান, দরজা খোলো, আমি খুবই ক্লান্ত। ইমনের গলার আওয়াজ শুনে মুস্কান বিছানা ছেড়ে উঠে দৌড়ে দরজা খুলে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। ইমন টাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলেও পড়ল না, মুস্কানকে শক্ত করে জড়িয়ে ধরল। মুস্কান ফুফিয়ে ফুফিয়ে কেঁদেই চলেছে। তুমি কোথায় চলে গিয়েছিলে? এইভাবে কেন গেলে তুমি? আমার খুব কষ্ট হয়েছে, খুব চিন্তা হয়েছে। বলেই অঝরে কাঁদতে লাগলো মুস্কান। ইমনের খুব ভালো লাগছে। মুস্কানের মনে তার এতটা গুরুত্ব সৃষ্টি হয়েছে দেখে বুকের ভিতর একটা প্রশান্তি কাজ করলো তার। সারাদিনের সব ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গেল। আরে বোকা মেয়ে, কেঁদো না তো। খুব দরকারি কাজে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে ডিনারটা সেরে নিয়ে সব বলবো চলো। মুস্কান ইমনকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার থেকে কাজের গুরুত্বটাই বেশি হয়ে গেল। সারাটা দিন কোনো খোঁজ নেই, ঘুম থেকে উঠেই কাজে চলে গেলে। একটা বার তো বলে যেতে পারতে। যা করেছো ভালোই, এখন এসেছো কেন? সারাদিন যেখানে ছিলে সেখানে যাও। ধমকের স্বরে এক দমে কথাগুলো বলেই সরে গেল মুস্কান। চোখ দিয়ে পানির পরিবর্তে এখন যেন আগুন ঝরছে। ইমনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। একই রূপ তার বউয়ের, এত রাগ, এত অভিমান। মুস্কান আর কিছু না বলে রাগে গটগট করতে করতে বেরিয়ে গেল। ইমন তার যাওয়ার পানে এক ধ্যানে তাকিয়ে রইল। বউ তো রেগে গেছে, এখন কি হবে? বউয়ের রাগ কি করে ভাঙাবো? একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হয়ে নিল ইমন। সবাই মিলে একসাথে ডিনার করলো। মুস্কান নিচে গিয়ে তাকিয়ে খেতে শুরু করলো। পুরোটা সময় কারোর দিকে সে তাকায়নি। ইমন বেশ বুঝলো রাগটা বেশ ভারী হয়েছে আজ। কিন্তু আমি কেন না বলে বেরিয়েছি? কোথায় গিয়েছিলাম সব শুনলে আর রেগে থাকবে না জানি। এই তো আর একটু সময়, সব রাগ ভাঙিয়ে দেব। সবার খাওয়া শেষে মোজাম্মেল চৌধুরী ইমনকে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি? ইমন বলল, খুব জরুরি কাজে, কিন্তু কি কাজ এই মুহূর্তে বলতে পারছি না।
বলেই উপরে চলে গেল ইমন। ইমনের কথায় কেউ রাগ না করলেও মুস্কান আরো দ্বিগুণ রেগে গেল আর ঠিক করলো সে আজ ইমনের সাথেই থাকবে না, তার রুমেও যাবে না। এটাই তার শাস্তি আজকের জন্য। মুস্কান ওর নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। আসার সময় দীপান্বিতা বারবার বলেছে, বেশি রাগ দেখাতে গিয়ে নিজের বিপদ নিজেই ডাকিস না, পাগলকে খেপিয়ে তুলিস না। রাগ না করে ইমনকে ভালো করে জিজ্ঞেস করে কোথায় ছিল। পারবো না আমি, আর আমি ওই রুমেও যাব না। আমার রুমে আমি ঘুমাবো, তুমি চাও তো? বলেই মুস্কান গটগট করে এসে শুয়ে পড়ল। 11টা বেজে গেছে। এবার ইমন বিরক্ত হয়ে গেছে। 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে মুস্কানের জন্য। কি করছে এত যে এখন রুমে আসছে না? এবার ইমন রাগে উঠে গেল, রেগে রুম থেকে বেরিয়ে চিৎকার দিয়ে ডাকলো, মুস্কান! পুরো বাড়িটাই যেন কেঁপে উঠেছে ইমনের এক ডাকে। এমনিতেই সারাদিন বেশ ধকল গেছে তার, ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছে। ভেবেছিল ফ্রি হয়ে মুস্কানকে সব বলবে, কিন্তু তার তো কোনো খবর নেই। তাই আর রাগটা কন্ট্রোল করতে পারলো না। হীরাবতী দৌড়ে বেরিয়ে এলো, সে সাথে দীপান্বিতাও। দীপকও বেরিয়ে এসেছে। দীপান্বিতা ভয়ে ভয়ে ইমনের সামনে গিয়ে বলল, আসলে মেয়েটা একটু রাগ করেই তো, তাই খেয়ে দে ওর নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কথাটা শুনে ইমনের মেজাজটা পুরাই বিগড়ে গেল। ইরাবতী কিছু না বলেই চলে গেল। দীপকও চলে গেল। দীপান্বিতা বলল, তুমিও তো ক্লান্ত, ঘুমিয়ে পড়ো, যাও। বলেই সেও চলে গেল। সবাই যেন তার সামনে থেকে চলে গেলে রেহাই পায়। ইমনের ডাক শুনে মুস্কানের ভয়ে গলা শুকিয়ে গেছে। রাগ করে কি লাভ হলো? রাগ করে আরো বিপদ ডেকে আনলাম। এখন আমার জান যায় যায় অবস্থা। আল্লাহ আল্লাহ করছে মুস্কান। দরজায় টোকা পড়তেই ইমন ধপ করে উঠে বসলো। এখন কি হবে? বলে মুস্কান কাঁদতে লাগলো ভয়ে। কয়েকবার টোকা পড়তেই ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। কাপা কাপা হাতে দরজা খুলে দিল। ইমন রাগের চোখে তাকালো মুস্কানের দিকে, কঠোর গলায় বলল, এটা করে কি লাভ হলো তোমার? মাঝখান থেকে আমার মেজাজটা খারাপ করে দিলে। এখন যদি তোমাকে শাস্তি দেই, কে বাঁচাবে তোমায়? তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে, তাই তো আমি তোমার সাথে আজকে না ঘুমিয়ে তোমাকে শাস্তি দিতে চেয়েছি। ইমন মুস্কানকে কোলে তুলে নিয়ে বলল, এখন দেখো শাস্তি কে পায়, ইমন পায় নাকি মুস্কান পায়। বলেই নিজের রুমে চলে গেল ইমন। মুস্কানকে বিছানায় শুয়ে দিল। সেও তার ওপর শুয়ে পড়ল। মুস্কান বাধা দিলেও কোনো কাজ হলো না। সারা রাত তার উপর রোমান্টিক অত্যাচার চালিয়ে গেল। সারা রাত কেউ চোখের পাতা এক করেনি। শেষ রাত্রে ইমন মুস্কানকে বুকে জড়িয়ে নিল আর বলল, আমাকে ছেড়ে এক রাত অন্য কোথাও থাকার কথা ভুলেও চিন্তা করবে না। আর যদি করেছো, আজ যা হলো এবার রিটার্নস হবে। কোনো ছাড়াছাড়ি নেই, যতই কান্নাকাটি করো লাভ নেই, যেমনটা আজ হলো না। মুস্কান কোনো কথা বলল না, শুধু গুটিসুটি মেরে ইমনের বুকে শুয়ে রইল। ইমনও মুস্কানকে নিজের সাথে মিশে নিয়ে বলল, আমি ওই লোকটার সাথে দেখা করতে গিয়েছিলাম, আর লোকটাকে ময়মনসিংহ পৌঁছে দিয়ে এসেছি, আর সব খোঁজ খবর নিয়ে এসেছি। মুস্কান ইমনের দিকে তাকালো। ড্রিম লাইটের আলোতে ঝাপসা দেখতে পেল। ইমন আবারও বলল, উনি তোমার বাবা নয়, তবে ওনাকে তোমার বাবাই পাঠিয়েছে। তোমার নানি, যার থেকে তোমাকে নিয়ে এসেছিলাম, উনি মারা গেছেন 3 মাস হলো। মারা যাওয়ার আগে উনি সত্যিটা ওনার মেয়ে আর মেয়ের জামাইকে বলে গেছিলেন। তোমার মা তোমাকে দেখতে চেয়েছে, কিন্তু তোমার বাবা মানুষটা খুব একটা সুবিধার না। এই কথাটা আমি আগেও শুনেছি আর এবারেও শুনেছি। উনি মেয়েকে দেখার ইচ্ছা পোষণ করেছে একটাই কারণে, সেটা হচ্ছে লোভ। আর ওনার প্ল্যান ছিল আমার ঠিকানা খুঁজে বের করে তোমাকে তার পরিচয় দিবে, আর তারপর তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করবে। তুমি মা বাবার টানে তার সাথে চলে যাবে, আর উনি তোমাকে আটকিয়ে আমাকে চাপ দিয়ে টাকা পয়সা হাসিল করবে। আর এসব আমি ওই লোকটার মুখ থেকেই বের করেছি। বয়স্ক মানুষের গায়ে হাত আমি তুলি না, তাই টাকার লোভে দেখিয়ে সব কথা বের করিয়েছি। আর ওনাকে 50,000 টাকা দিয়ে ময়মনসিংহ রেখে এসেছি। আর তোমার বাবার সাথেও দেখা করে এসেছি, আর বলে এসেছি দ্বিতীয়বার যেন এমন কথা চিন্তাও না করে, তাহলে একদম জানে মেরে দেবো সবগুলোকে। মুস্কান কথাগুলো শুনে আরো শক্ত করে চেপে ধরল ইমনকে। ইমনও তাকে জড়িয়ে নিয়ে বলল, ইমন চৌধুরীর সাথে খেলতে এসেছিল, খেলা শুরুর আগে শেষ করে দিয়েছি সব। কিন্তু আমি একটা জিনিস ভেবেছি, তোমার মাকে আমি ঢাকায় নিয়ে আসবো। তুমি ভয় পেও না, আমাদের কাছে না, তোমার কাছেও না, কিন্তু উনি তো তোমার জন্মদাত্রী মা। ওনার জন্যই আমি তোমাকে পেয়েছি, তাই ওনার একটা নিরাপদ জায়গা দেওয়ার আমার কর্তব্য। তোমার বাবা ওনাকে খুব টর্চার করে, সেই টর্চার থেকে আমি ওনাকে রেহাই দিতে চাই। ইমন ওর প্ল্যান সম্পর্কে আরো অনেক কিছুই বলল, কিন্তু সেসব মুস্কানের কানে পৌঁছালো না, কারণ সে ঘুমিয়ে পড়েছে। ইমন যখন টের পেল মুস্কান ঘুমাচ্ছে, তখন ভাবলো, এই মেয়ে আজ গেছে, সারাটা দিন মাটি করে দিয়েছি। সেদিন ইমন সারাদিন বাড়িতেই কাটালো। সারাদিন বউয়ের সেবা করতে হলো। রুম থেকে মুস্কানকে বের হতে দিল না, কারণ তাহলে সবার সামনে লজ্জায় পড়তে হবে।
মুস্কানও সারাদিন ঘুমিয়ে কাটালো। সকালে শুধু ইমন ভাত খাইয়ে একটা নাপা এক্সট্রা খাইয়ে দিয়েছি। দুপুরে দুজনে রুমে খাওয়া দাওয়া করলো। দিন পেরিয়ে রাত হলো, রাত পেরিয়ে দিন, এভাবে চলতে থাকলো তাদের ভালোবাসাময় সময়গুলো। এর মধ্যে তাদের বিয়ের ডেটও ঠিক করা হলো। খুব ধুমধামের সাথে তাদের তৃতীয়বার বিবাহ সম্পন্ন হলো। তাদের বিয়ের 1 মাস বাদে দীপকও বিয়ে করলো। 2 বউ নিয়ে চৌধুরী বাড়ির বেশ রমরমা হয়ে গেল। দীপকের বউ মুস্কানের থেকে 2 বছরের সিনিয়র থাকায় সেও মুস্কানকে ছোট বোনের মতোই ভালোবাসে। এক সম্পর্কে মুস্কান দীপকের বউ, এশার বড় আরেক সম্পর্কে ছোট ননদ। বয়সে ছোট হওয়াতে সে মুস্কানকে নাম ধরেই ডাকে। কেটে গেছে বেশ কয়েক মাস। মুস্কানকেও ভার্সিটিতে ভর্তি করানো হয়েছে। ইমনও বিজনেসে মন দিয়েছে। তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই কাটছে। বিজনেসের পাশাপাশি ইমন মুস্কানকে যথেষ্ট সময় দেয়। অফিস আর সংসারের সময় দিতে গিয়ে পলিটিক্স জীবন থেকে অনেকটা দূরে সরে এসেছে। কিন্তু তার চেলারা মাঝে মাঝেই তার সাথে দেখা করে যায়। যে কোনো জরুরি মিটিংয়ে ইমনকে থাকতেই হয়, তবে খুব কম সময় দেয়। মুস্কান এগুলো তেমন পছন্দ করে না। তাছাড়া মারামারি কাটাকাটি সে ভীষণ ভয় পায়। তার কথাতেই ইমন সেদিকে তেমন ভিড়ে না। তবে বিপক্ষ দলরা এখনো বাঘ এর মতো ভয় পায় ইমনকে। একদিন মুস্কান ইমনকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, পলিটিক্স তো তোমার নেশা, তাহলে এটা ছাড়লে কেন? ইমনের উত্তর ছিল, কই ছাড়লাম, আর ছেড়েছি কিন্তু ভুলিনি তো। প্রয়োজনে আবার সেই নেশায় মত্ত হতে পারবো। তবে কি জানো, তোমার চেয়ে ভয়াবহ আর কোনো নেশা আমাকে আজও ছুতে পারেনি। 1 বছর পর ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই মাথা ঘুরে পড়ে যায় মুস্কান। ইমন গাড়িতে ওয়েট করছিল মুস্কানের জন্য। দীপুর ডাকে দৌড়ে বেরিয়ে এলো। দীপক আর এশা হানিমুনে গিয়েছে। বাড়িতে তেমন কেউ নেই। মোতালেব চৌধুরীও গ্রামের বাড়িতে গেছেন। মোজাম্মেল চৌধুরী আর মঈন চৌধুরী আগেই বেরিয়ে গেছেন। এর আবতে দীপান্বিতা ছুটে এলো। ইমন মুস্কানকে সেন্সলেস অবস্থায় দেখে বেশ ঘাবড়ে যায়। তাকে পাচাকল করে নিয়ে উপরে চলে যায়। দীপু ডক্টরকে ফোন করে উপরে যায়। এর আবতে দীপান্বিতা মুস্কানের চোখে মুখে পানি ছিটাতেই তার জ্ঞান ফিরে। ইমনের কোলে মাথা। মুস্কানের চোখ খুলতেই ইমনের মুখ ভেসে আসে। সবাই একসাথে বলে ওঠে, তোর খারাপ লাগছে? বলবি তো নাকি? শরীর দুর্বল লাগছে, একবার বলতে পারতে। জোর করে ভার্সিটিতে কে যেতে বলেছে তোমায়? তোরা মেয়েটাকে এখন এসব বলা বাদ দিবি? এরাবতী কথাটা বলেই মুস্কানের পাশে এসে বসলো। মুস্কান, কেমন লাগছে? মামুনি, মাথাটা বেশ ভারী লাগছে। ইমন কপালে গলায় হাত দিল। কই, জ্বর তো নেই, তাহলে এমন হওয়ার মানে কি? এরাবতী মুস্কি এসে উঠে পড়ল। দীপান্বিতাও কিছু একটা আশ করলো। ইমনের তার মাকে বেশ সন্দেহ হলো, সেই সাথে মুস্কানকেও। কারণ বেশ কিছুদিন যাবৎ মুস্কানকে সে খেয়াল করছে। খাওয়া দাওয়া একদমই করতে চায় না। খাওয়ার মাঝে বমি হওয়াটা তো নিত্যদিনের স্বভাব হয়ে গেছে। ইমন বেশ চিন্তিত মুখে বসে রইল। ডক্টর এসে মুস্কানকে চেক আপ করলো আর বলল, শরীর তো বেশ দুর্বল, ঠিকভাবে খাওয়া দাওয়া করো না নাকি? ইমন, আজ থেকে ঠিকভাবে খাওয়া দাওয়া করাবে, খেয়াল রাখবে। ওর আরো কিছু টেস্ট দিচ্ছি, কালই এগুলো করে নেবে। ডক্টর বেরিয়ে যাওয়ার সময় ইমনের কাঁধে হাত রেখে বলল, বাবা হতে চলেছে, সবাইকে মিষ্টি মুখ করেও। মুহূর্তেই ইমনের শরীরে শীতল শিহরণ বয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আলাদা এক ভালো লাগা বয়ে গেল তার শরীর মন জুড়ে। কিন্তু এটা কেন হলো? আমি যে পই পই করে বললাম আরও 1-2 বছর পর কনসিভ করবে, আমার কথা না শুনে এত বড় সিদ্ধান্ত একাই নিল, নাকি এখানে আমার মায়েরও হাত আছে? মায়ের দিকে তাকালো ইমন। এরাবতীর হাসি মুখটা মিলিয়ে গেল। সে রুম থেকে বেরিয়ে গেল নিচে। ইমন এবার শিওর হলো মুস্কান তার মায়ের কথাতেই ইমনের অবাধ্য হয়েছে। সে কোনো প্রকার সেফটি নেয়নি। মনে মনে খুশি এবং রাগ দুটোই অনুভব করলো ইমন, কিন্তু কাউকে বুঝতে দিল না। আচ্ছা আঙ্কেল, নিচে গিয়ে বসুন, মা মিষ্টি পানির ব্যবস্থা করছে। ইমন জানে তার মা এটাই করছে এখন। দীপু তো প্রচুর খুশি। সে একসাথে মামা চাচা দুটোই হবে। দৌড়ে গিয়ে দীপককে ফোন করে জানালো সে। দীপান্বিতাও খুশি হয়ে তার স্বামীকে ফোন করতে গেল। রুমে ইমন আর মুস্কান, শুধু আর কেউ নেই। ইমন মুস্কানের পাশে গিয়ে বসলো। ধীরে ধীরে কান এগিয়ে নিল মুস্কানের পেটের দিকে। এই, এখানে কে আছিস? এতে তো আগেই আসার জন্য পাগল হয়ে গেছিস। মাকে একটু ভালোবেসেছি বলে হিংসে হয়েছে নাকি খুব? দিলি তো আমার 1 বছর আমার আদরে জলে ঢেলে। এখন তো আদর করতে গেলেও 1000বার ভেবে করতে হবে। মুস্কান লজ্জায় একদম লাল হয়ে গেছে। ইমনের বলা কথাতে খুশিতে তার চোখ গড়িয়ে পানি বের হয়ে গেল। ইমন ধীরে ধীরে
উঠে মুস্কানের দিকে তাকালো। মুস্কান চোখ সরিয়ে নিল এবং স্থির দৃষ্টিতে মুস্কানের দিকে তাকিয়ে বলল, ইচ্ছে তো করছে ইচ্ছা রকম শাস্তি দেই। আমার কথার অবাধ্য হওয়া, দাঁড়াও, এই শাস্তি তোলা রইল। তোমার মতলব আমার বেশ বোঝা হয়েছে। আমার কাজের উপর সবসময় তো তোমার হিংসা হয়, তাই না? আর এজন্যই এটা করলে। এখন কাজ বাদ দিয়ে মা আর বাবু সামলাতে হবে। আমি ভেবে পাই না তোমার এতটা সাহস কই থেকে আসে। নিজেই তো বাচ্চা, আর একটা বাচ্চাকে কি করে সামলাবে? বারবার বললাম, মা যা ইচ্ছা বলুক, তুমি অনার্সটা শেষ করে তারপর বেবি নেওয়ার কথা ভাববে। পড়াশোনার মাঝে এমন কাজ মোটেও ঠিক হয়নি। আর বয়স কত? 20ই তো হয়নি। 20 পড়তেও তো দিলে না, একটা কথাও শোনো না। এই আজ বললাম, কথার অবাধ্য হবে তো একদম খেয়ে ফেলবো, বলে দিলাম। এখন আর একা নেই, সাথে আরেকজনও আছে। যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবে, নয় এমন ব্যবস্থা করব দেখে নিও। বলেই মুস্কানের কপালে আলতো করে চুমু দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। মুস্কান অবাক চোখে তাকিয়ে রইল আর ভাবলো, কতটা ভাগ্য নিয়ে যে এই মানুষটাকে স্বামী হিসেবে পেয়েছি, কিন্তু এখন তো আমার উপর আরো ভালোবাসার টর্চার হবে। শুধু তো পুচকির বাবা না, সবাই তো এখন আমাকে কেয়ার করে করে পাগল বানিয়ে দিবে। শরীর দুর্বল থাকায় সুখময় কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল মুস্কান। ইমন, চিন্তা করো না, যা হয়েছে সব আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো। সেটা তো আমি করব কাকি। বাবা হওয়ার আনন্দ তো আমার মাঝে অবশ্যই এসেছে, আর মুস্কানের থেকে বেশি খুশি আমি হয়েছি। কিন্তু তোমরা সবাই জানো মুস্কান খুবই দুর্বল, মানসিক শারীরিক দুদিক থেকেই বেশ দুর্বল। ও আর সবার মতো তেমন স্ট্রং নয়। আমি চেয়েছিলাম একটা বয়স আসুক, 20 পার হোক, 25 বছর বয়সের মধ্যেই একটা বেবি নিতে চেয়েছিলাম। আর এটা আমি সব দিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। বয়সের সাথে সাথে শারীরিকভাবেও মুস্কান তৈরি হতো। বাচ্চা নেওয়ারও একটা পারফেক্ট বয়স আছে, আর আমি মনে করি মুস্কানের এই বয়সটা বিয়ের জন্য পারফেক্ট হলেও বাচ্চা নেওয়ার জন্য পারফেক্ট না। আমি মুস্কানকে নিয়ে রিস্ক নিতে চাইছিলাম না কাকি। চিন্তা করো না, কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। কাল গিয়ে চেক আপ করে নিও, আমরা সবাই মিলে ওর যত্ন নিব। বাড়ির সবাই ইমনকে বোঝালো। ইমনও আল্লাহ ভরসা বলে এসব চিন্তা বাদ দিল। পুরো বাড়িতে খুশির ঢেউ খেলে গেল। মোতালেব চৌধুরীও শুনে বেশ খুশি হলো। সবাই বেশ খুশি, সেই সাথে মুস্কানের আদরও দ্বিগুণ হয়ে গেল। পরের দিন সব টেস্ট পজিটিভ এলো। ইমন মুস্কানকে বাড়ি পৌঁছে দিয়ে অফিসে চলে গেল। ইমন মুস্কানকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছে। সারাদিন ইমন অফিস সামলিয়ে মুস্কানেরও খোঁজ নিচ্ছে। মাঝে মাঝে দুপুরে বাড়ি এসে মুস্কানের সাথে একসাথে লাঞ্চ করছে। বাড়িটা যেন একদম পরিপূর্ণ। চৌধুরী বাড়ির সবাই দিন গুনে যাচ্ছে নতুন সদস্য আসা। ইমন মুস্কানও দিন গুনে চলেছে। 3 মাসের প্রেগনেন্ট মুস্কান। ডক্টরের থেকে চেক আপ করে বাড়ি ফিরেছে ইমন আর মুস্কান। ইমন মুস্কানকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে আর নানা রকম গল্প করছে। গল্পের এক পর্যায়ে মুস্কান বলল, আচ্ছা, পুচকির নাম কি হবে? ইমন বলল, পুস্কও তো হতে পারে। না না, পুচকো না, আমার পুচকি হবে। তুমি নাম বলো। ইমন বেশ কিছুক্ষণ ভেবে খাওয়ার প্লেটটা রেখে হাত ধুয়ে মুস্কানকে বুকে জড়িয়ে নিল আর বলল, আমাদের পুস্কির নাম হবে তোমার নামের প্রথম ওয়ার্ড আর আমার নামের শেষ ওয়ার্ড। মুস্কান বলল। কি? ইমনের ঠোঁটের কোণে হাসির ঝলক নিয়ে বলল, মন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।